যখন পরমেশ্বর দেখছেন যে তার সন্তানকে তিনি যা যা দিয়ে পাঠিয়েছেন সেই সব কিছুর প্রতি তার সন্তান যত্ন নেয়, সম্মান দেয়, কৃতজ্ঞতা স্বীকার করে, ধন্যবাদ জানায়, তখন পরমেশ্বরের শক্তি ও আশীর্বাদ তার জীবনে আরও প্রবাহিত হতে থাকে। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথাতেই আছে, বিশ্বাসে যোগাই বস্তু, তর্কে বহুদূর। যদি বিশ্বাস আপনার থাকে সেই স্রষ্টার প্রতি, সৃষ্টির প্রতি, আর যদি এই আস্থা আপনার মধ্যে থাকে যে পরমপিতা পরমেশ্বর আমাদের জীবনে সর্বোচ্চ ভালোর জন্য আমাদেরকে সব কিছু দিয়েছেন এবং উনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সমস্ত বিপদে আপদে সমস্ত সময় উনি আমাদেরকে পথ দেখাচ্ছেন, সাহায্য করছেন জীবনে এগিয়ে যেতে, কারণ প্রত্যেক বাবা মাই তার সন্তানকে সব সময় সুরক্ষা প্রদান করে, তাহলে অবশ্যই এইভাবে আপনি নিজের হিলিং করতে পারেন। মানব শরীর পরমপিতা পরমেশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ সম্পদ প্রত্যেক মানুষের জন্য। আমাদের শরীর নিজে নিজেই কাজ করে, নিজে নিজে শ্বাস প্রশ্বাস নেয়। আমাদের শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের হাত পা নিজে নিজে চলছে, হার্ট চলছে, লিভার, ফুসফুস থেকে আরম্ভ করে জিন, কোষ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, ছোট থেকে বড় শরীরের মধ্যে যা যা আছে একজন মানুষকে সুস্থভাবে জীবনযাপন করার জন্য, সেই সমস্ত কিছু আমাদের শরীরের মধ্যে আছে যা চলছে, এবং সেগুলো চলছে বলেই, আমাদের শরীর চলছে বলেই আমরা এই শরীরের মধ্যে থাকতে পারছি, এখনো আছি। তো নিজে থেকেই ছোট থেকে সে বড় হচ্ছে এবং জীবন যাপনের জন্য, এই মানব শরীরে মানব রূপে থাকার জন্য যা যা করণীয় শরীর সেগুলো সব করছে। তো যে শরীরে মানুষ রূপে জীবনযাপন করছি, সেই শরীর যখন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে শরীরের মধ্যে, যখন কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না, তখন এইভাবে নিজের হিলিং করে দেখতে পারেন। যখন আমরা কোনো শক্তিতে বিশ্বাস করে তার কাছে নিজেকে সমর্পণ করে দিই, তখন সেই শক্তি আমাদের সাহায্য করে। তাই আপনার শরীরে যে অংশে আপনাকে কি করতে হবে, আপনার শরীরে যে অংশে ব্যথা আছে বা কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছে, সেটা যাই হোক না কেন সমস্যা আছে, সেই জায়গায় নিজের হাত দুটো রেখে চোখটা বন্ধ করে নিজের শরীর ও পরমপিতা পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। কারণ যে শরীর আপনাকে এতদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছে, ছোট থেকে এত বড় হয়ে গিয়েছি আমরা, সেই শরীরের প্রতি কখনো আমরা কৃতজ্ঞতা জানাই না। নিজেকে সুন্দর করার জন্য তো অনেক কিছুই করছি, কিন্তু সেই শরীর যে এত কিছু ধকল নিচ্ছে, নিয়েও এত বড় হয়ে গেছি আমরা, তো সেই শরীরের প্রতি কৃতজ্ঞতা জানানো অবশ্যই দরকার। এই সৃষ্টির প্রতি, নিজের শরীরের প্রতি এবং পরমপিতা পরমেশ্বরের কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, যেটা করলে আমাদের শরীরের সেই অংশ হিল হতে থাকবে, আরোগ্যকরণ হতে থাকবে, তো সেটা কি, সেটাই আমি এখন আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা হিল করবেন। তাহলে যে অংশে সেই মাথা ব্যথা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, দেখুন ডাক্তার তো আমরা দেখাচ্ছি ঠিক আছে, ওষুধ খাচ্ছি ঠিক আছে, তার পাশাপাশি যদি আমরা এইভাবে নিজেদের হিলিং করি, তাহলে আমরা আরও দ্রুত সুস্থ হয়ে উঠব এবং জীবনে ভালো থাকবো সব সময়তে। তো যেটা আমাদেরকে করতে হবে, সেই জায়গাতে হাতটা রেখে চোখ বন্ধ করে কৃতজ্ঞতা সহকারে ক্ষমা প্রার্থনা করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তাহলে কি বলতে হবে, সেই জায়গাতে হাত রেখে যেটা বলতে হবে সেটা হলো, আমি নিজের শরীর ও পরমেশ্বরের কাছে, নিজের শরীরের কাছে ও পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছি নিজের ভুল ত্রুটির জন্য। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিজেকে ও সমগ্র সৃষ্টিকে শর্তহীনভাবে ভালোবাসি। এই কথাটা আপনারা ইংরেজিতে বলতে পারেন, ফরগিভনেস যেটা আছে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। ইউনিভার্স, আমাকে ক্ষমা করে দিন, আমার শরীর মন তোমার প্রতি আমি এত অযত্ন নিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। কখনো তোমার প্রতি কৃতজ্ঞতা জানাইনি, তার জন্য আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও বলে ইংরেজিতেও আপনারা বলতে পারেন। দিয়ে এইভাবে নিজের হিলিং করুন প্রতিদিন, যতদিন না মনে হচ্ছে আপনার সমস্যা সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত। তাছাড়াও প্রতিদিন কিছুক্ষণ নিজের শরীরের প্রতি, সমগ্র সৃষ্টির প্রতি এইভাবে কৃতজ্ঞতা
জ্ঞাপন করা বা কৃতজ্ঞতা জানানো বা ক্ষমা প্রার্থনা করা আমাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যায়। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।